সবাইকে স্বাগত জানাচ্ছি প্যারাডক্স বক্সের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি বিমান বাহিনী ভারতের রাফাল বিমানগুলিকে ধ্বংস করেছে। সম্প্রতি শেষ হওয়া পাক ভারত আকাশ যুদ্ধে রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, এই সংঘর্ষটি সামরিক প্রযুক্তির দিক থেকে যুগান্তকারী। এই প্রথমবারের মতো দুটি তুলনামূলকভাবে সমশক্তির বিমান বাহিনী ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে প্রায় ১২৫টি বিমানের অংশগ্রহণে ব্যাপকভাবে বিভিআর তথা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ প্রযুক্তির ব্যবহার করে। এই যুদ্ধে সবচেয়ে চমকপ্রদ কৌশলগত উপাদান ছিল পাকিস্তানের রেডিও সাইলেন্স, অর্থাৎ যুদ্ধে সম্পূর্ণরূপে রাডার ও কমিউনিকেশন সিস্টেম বন্ধ রেখে আক্রমণ চালানো। পাকিস্তানি পাইলটরা যুদ্ধের সময় তাদের রাডার পর্যন্ত চালু করেনি। তাদের জঙ্গি বিমানগুলো সম্পূর্ণভাবে অ্যাওয়াক্স তথা এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সম্পন্ন। বিশেষ করে JDK-03 কারাকোরাম ঈগল এর উপর নির্ভর করে শত্রু অবস্থান সম্পর্কে তথ্য পেয়েছে। অ্যাওয়াক্স বিমানের মাধ্যমে পাকিস্তানি পাইলটদের লাইভ টার্গেটিং ডেটা সরবরাহ করা হয়। একবার লক্ষ্য চিহ্নিত হয়ে গেলে পাকিস্তানি জেট সরাসরি PL-15 মিসাইল লঞ্চ করে এবং এরপর দ্রুত সেই এলাকাটি ত্যাগ করে। এর পুরো প্রক্রিয়ায় ভারতের পক্ষ থেকে রাডার লক বা ওয়ার্নিং পাওয়ার কোনো সুযোগই ছিল না। চীনের তৈরি PL-15 মিসাইল যা পাকিস্তান ব্যবহার করেছে এবং এটি এই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করে। প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ভারতের ৭টি যুদ্ধ বিমান ইনক্লুডিং ৩টি রাফাল ধ্বংস করে তারা। PL-15 প্রায় ম্যাক 5 গতিতে, যা শব্দের চেয়েও ৫ গুণ দ্রুত, মাত্র ২ মিনিটে টার্গেটে পৌঁছায়। রাফালের পাইলটরা যখন বুঝতে পারলেন তাদের টার্গেট করা হয়েছে, তখন তাদের প্রতিক্রিয়া জানানোর সময় ছিল না। কোনো রাডার লক, ওয়ার্নিং সিস্টেম কিছুই সক্রিয় হয়নি। এটি ছিল কিল উইদাউট এ ট্রেস কৌশলের আদর্শ উদাহরণ। এই যুদ্ধে ভারতের এত বাজে পারফরমেন্সের আরেকটি কারণ ছিল তাদের বিমান বাহিনীর র্যাডার জটিলতা ও সমন্বয়হীনতা। ভারতীয় বিমান বাহিনীর একটি বড় দুর্বলতা হল তাদের অদ্ভুত বৈচিত্র্যপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের রাশিয়ান Su-30 MKI, ফরাসি রাফাল, মার্কিন রাডার সিস্টেম এবং স্বদেশি তেজাস সব মিলিয়ে এক অদ্ভুত জগা খিচুড়ি অবস্থা ছিল, যার ফলে আলাদা আলাদা প্ল্যাটফর্মগুলোর মধ্যে কার্যকর সমন্বয় করা ছিল অত্যন্ত দুরূহ। একই সাথে ভারতের কাছে অ্যাওয়াক্স প্লেনের সংখ্যা মাত্র ৩টি, যার মধ্যে বেশ কিছু উত্তর পূর্ব সীমান্তে চীনা হুমকি মোকাবেলায় মোতায়েন করা ছিল। ফ্রান্স নিজে অ্যাওয়াক্স তৈরি করে না, যার ফলে ভারত চাইলেও রাফালকে কার্যকরভাবে সমর্থন করার মতো পরিকাঠামো গড়ে তুলতে পারেনি। এদিকে পাকিস্তানের হাতে ছিল 10টি JDK-03 কারাক্রম ঈগল অ্যাওয়াক্স সম্পন্ন, যারা চীনা J-10CE ও JF-17 বিমানগুলোর সঙ্গে সম্পূর্ণরূপে ডেটা লিঙ্ক সিস্টেমের মাধ্যমে সংযুক্ত। এই ডেটা লিঙ্কের মাধ্যমে একাধিক বিমানের মধ্যে রিয়েল টাইম তথ্য আদান প্রদান করা সম্ভব, যা রেডিও সাইলেন্সের মধ্যেও লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব করেছে। এই ঘটনার প্রতিক্রিয়া হবে অত্যন্ত সুদূরপ্রসারী। পাকিস্তানের এই বিজয় শুধু কৌশলগত ছিল না, বরং একটি আন্তর্জাতিক বার্তা বহন করে। চীনা সামরিক প্রযুক্তি এখন আর অপরীক্ষিত নয়। PL-15 মিসাইল, J-10CE জেট, JDK-03 অ্যাওয়াক্স সবকিছুই এবার সরাসরি যুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং ফলাফল স্পষ্ট। এখন বিশ্বজুড়ে দেশগুলো যারা পশ্চিমা অস্ত্রশস্ত্র কিনতে চায় না বা পারে না, তারা চীনা অস্ত্রে আগ্রহ দেখাতে শুরু করেছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে পাকিস্তানের পুরো চুক্তি J-10CE, PL-15, WS-10B ইঞ্জিন, প্রশিক্ষণ এবং লজিস্টিক্স সহ সবকিছুই সম্পন্ন হয়েছে মাত্র $1.5 বিলিয়ন। অন্যদিকে ভারত $7.4 বিলিয়ন ব্যয় করেছে মাত্র 26টি রাফাল জেট কেনার জন্য। আরও গুরুত্বপূর্ণ হলো এই চুক্তিগুলোর বড় একটি অংশ সম্পন্ন হয়েছে চীনা ইউয়ানে। এটি বিশ্ব বাণিজ্যে ডি-ডলারাইজেশন প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে দিয়েছে।